নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সরস্বতী পুজো, সকালবেলায় একটু শাড়ি পরে বাড়িতেই পুষ্পাঞ্জলি দিলাম। তারপর একটু বেরিয়েছিলাম এনাক্ষীদির সাথে। এনাক্ষীদি বলতে সম্পর্কেও আমার বোন হয়, কারণ আমার হাজব্যান্ডেরও বোন। কিন্তু যেহেতু আমরা পূর্ব পরিচিত, সেই জন্য আমি ওকে দিদি বলি। তো আমি আর আমার এনাক্ষীদি আমরা দুজনে মিলেই বেরিয়েছিলাম আজকে। গিয়েছিলাম জয়চণ্ডী মন্দির, রবীন্দ্র পাঠশালা, অর্থাৎ যেখানে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করছি সেখানে, স্কুলে, এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পর আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম। আর তারপর এখন আমি একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়। আসার পর বাড়িতে আমার খিচুড়ি বানিয়েছিল, সেটা খেয়ে গিয়েছিলাম। আবার বাড়িতে এসেও খেয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কারণ সকাল থেকে তো না খেয়ে থাকতে হয়, আপনারা জানেন, পুষ্পাঞ্জলি দেওয়ার কারণে। আর এখন বাজছে 5টার মতো। আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে বেরোবো, এরপর যাব রোড, সেখানে টুকটাক ঠাকুর দেখবো আর ঘোরাঘুরি করব। ব্যাস, আজকে সেরকম আর কোনো পরিকল্পনা নেই। তো চলুন, আজকে যেহেতু আমার বিয়ের পর এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া, সেই জন্য আজকে এখন বেসিক্যালি ভিডিওটা করা। না হলে আজকে সকাল থেকে যেটুকু ব্লগ আমি শ্যুট করেছি সেখানে এন্ড করে দিলেই ব্লগটা শেষ হয়ে যেত। এটা হয়তো আমাকে পরের একটা পার্টে শেয়ার করতে হবে, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে। তো যেহেতু আমাদের বিয়ের পর এটা প্রথম ঘুরতে যাওয়া সরস্বতী পুজোতে, তো সেই জন্যই ব্লগিং করা। তো চলুন দিনটা শুরু করা যাক, যদি এখন বিকেল। তো লেটস গো। আমি শাড়িটাও পরে নিলাম, এরপর বেরিয়ে যাব। হয়েছে তোমার? আমরা এখন আমাদের গ্রামটা পেরোচ্ছি। ঠিক এইখানেই আজকে সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে। দুপুরবেলায় আজকে এখানে অন্নভোগ হয়েছিল। বেরিয়ে পড়েছি আমরা। গত 3-4 দিন ধরে এত মাইক বাজছে, মনে হচ্ছে এখানটাই অনেক শান্তি আছে। ফ্লাইওভারটা দেখতে দেখতে হয়েই এলো। ভেবেছিলাম যেদিন প্রথম এসেছিলাম আমরা কলেজে পড়বো, আর পড়তে পড়তে ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারিনি এতটা বেশি সময় লাগবে। চলে এসেছি আমরা এখন এখানে। এখন দুটো জিনিস দেখবো, ওর জন্য একটা আংটি আর আমার জন্য একটা শাখা বাঁধানো। আমাদেরকে অনেক রকম ডিজাইনই কাকু দেখালেন, কিন্তু আমি নিলাম সেটাই যেটা ওর পছন্দ হয়েছিল। চলুন আপনাদের একবার দেখাই কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো, প্রতিটাই খুবই সুন্দর। আমি এটা নিয়েছি, এটা আমি পরেও নিয়েছিলাম সেখানে। ও বলেছিল একদম পরে দেখে নিতে। আর অন্যগুলোও আপনাদের দেখাচ্ছি, যেগুলো আমি প্রথমে দেখেছিলাম। এখানে আরেকটা ডিজাইন ছিল, এটাও আমার খুব ভালো লেগেছিল। এই যে দেখবেন, এটা না, এটা একটা অন্য ডিজাইন, আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর নিজেও দেখছিলাম, এটাও ভালো লাগছিল। আমার একজোড়া শাখা বাঁধানো আছে, কিন্তু ওগুলো বেশ মডার্ন, তাই জন্য আমার পছন্দ হলেও বাড়ির কারোরই পছন্দ হয়নি। আপনারা হয়তো বিভিন্ন ব্লগে দেখে থাকবেন। লাস্ট যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার বান্ধবী দিদির বিয়েতে, সেখানেও আমি পরে গিয়েছিলাম আমার শাখা বাঁধানোগুলো। তো ওগুলো বেসিক্যালি আমাদের বাড়ির কারোরই পছন্দ ছিল না, সেই জন্যই নতুন নেওয়া, এই একটা কারণ। আর তাছাড়াও যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য ও আমাকে এটা দিল। আর দেখুন, আমার এটা বেশি ভালো লেগেছিল। এটা আমি সবসময় হাত দেওয়ার একটাই কারণ, আমার এটা ভালো লেগেছিল। কিন্তু ও যেহেতু বলল এটা নিতে, আমি সেই জন্য এটাই নিলাম। চলুন, এরপর আমি পরে নিয়েছি, একটু দেখাচ্ছি আপনাদের। এই যে হাতে পরে নিয়েছি আমি। আর এই যে লোহা বাঁধানোটা, এটাও কিন্তু এখান থেকেই নেওয়া ছিল। যাই হোক, চলুন এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আরো একবার চলো ফিরে যাই, সারি সারি রাত জাগাতা হ্যায়। এইখানে এইখানে চলো না, দেখি না, ওখানেই পেয়ে যাবো সম্ভবত। আমরা একটা ঠাকুর দেখলাম, এরপর আমরা বাস স্ট্যান্ডের কাছে ঠাকুরটা দেখছি। এটা মিতালি ক্লাবের ঠাকুর। এখানে আমরা এবছর দুর্গা ঠাকুরও দেখতে এসেছিলাম। মায়ের সাথে প্রথম দুর্গা ঠাকুর আমি এখানেই দেখেছিলাম। এই যে দেখুন কি সুন্দর লাগছে প্রতিমাটা। আর এখন পুরোহিত মশাই পুজোও করছেন। একদম সঠিক সময় আজকে আমরা এখানে এসেছি, ভীষণ সুন্দর লাগলো। আর এখানে ও হাসছে। চলুন আমরা এরপর একটু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। অনেকটাই রাত হয়ে গিয়েছিল তখন, আমাদের আসলে আজকে অনেকটা সময় লেগে গেল এখানে ঠাকুর দেখা ঘোরাঘুরি করতে। একটু বেশি সময় আমরা আজকে দিয়ে ফেললাম।
তো যাই হোক, একটা দারুণ সময় কাটালাম আজকে। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল এটা। সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, একটা আলাদাই অনুভূতি। সকালবেলায় একটা দারুণ সময় কাটিয়েছিলাম এনাক্ষীদের সাথে, আর বিকেলবেলায় যখন ওর সাথে বেরোলাম মনটা একদম ভরে গেল। এখানেই পরপর দোকানগুলো আছে, এখানে আছে ফালুদা, ফুচকা, চাউমিন, সমস্ত কিছু পরপর আছে। আমরা প্রথমেই ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর খেলাম একটা আইসক্রিম, আর তারপর খেলাম এগ রোল। আবার আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত দোকানে ফুচকা ছিল না। তারপর এখান থেকে কাটলেট খেয়ে নিলাম, আর একটু চাউমিনও খেয়েছিলাম। আর বাড়ির জন্য নিয়ে এলাম চপ, আর বাবা মা যেহেতু নিরামিষ চপ ছাড়া অন্য কিছু খান না, সেই জন্য একটু মিষ্টিও তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা সারাদিনটা এইভাবেই কাটালাম। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো। এখন আমরা একটু এগ চিকেন রোল খাচ্ছিলাম, আর তারপরেই এখান থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম কি সুন্দর লাইট লাগানো আছে। ও এখন এই দোকানটাতে যাচ্ছে চপ কেনার জন্য। আমার মা বলছিল একদিন ছোটোবেলায় মারাও এখান থেকেই চপ খেয়েছে, আর খুব সুন্দর বানায় চপগুলো। বাড়ি এসে খেলাম, অনবদ্য বানিয়েছিল জানেন। ও এখান থেকে একটু তেলও নিয়ে নিল, আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। দেখুন দূরের ওই লজটা কি সুন্দর সাজিয়েছে, চলুন। কি সুন্দর দেখাচ্ছে এখানটা, যা গেট পড়ে গেছে। এটাই হয় সবসময়। হ্যাঁ, দাঁড়িয়ে থাকো। দেখো ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে না? দুটো ট্রেন এদিক থেকে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।